আজকে শাস্ত্র পাঠ প্রেরিত 20 অধ্যায় 24 পদ, এবং সেখানে লেখা রয়েছে, কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পদ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। আমেন। গত সপ্তাহে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয় কি ছিল, যে যখন আমি দুর্বল তখনই আমি সবল। এবং এখানে দুর্বলতা বলতে গিয়ে কেবলমাত্র আমরা শারীরিক দুর্বলতার কথা শুনিনি, কিন্তু আমরা যখন আমাদের পাপগুলো, সেগুলো দুর্বলতার বিষয়। সাধারণত আমরা আমাদের পাপগুলোকে দুর্বলতা বলে মনে করতে চাই না, তাই না? কিন্তু সেগুলো সব থেকে বড় দুর্বলতার বিষয় আমাদের জীবনে। আর তাই আমরা যেন প্রভুর কাছে আমাদের দুর্বলতাগুলো স্বীকার করতে পারি, যে প্রভু আমার মধ্যে এই এই দুর্বল বিষয়গুলো রয়েছে। প্রভু আমি মিথ্যা কথা বলতে চাই না, কিন্তু মিথ্যা কথা বলছি, পট 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 বলে যাচ্ছি। প্রভু আমি তাকে ঘৃণা করতে চাই না, কিন্তু আমি ঘৃণা করছি। তো এই যে বিষয়গুলো আমাদের মধ্যে এখনো রয়ে গিয়েছে, আমরা যেন সেই দুর্বল বিষয়গুলোকে প্রভুর কাছে স্বীকার করতে পারি। আর যখন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি, যখন আমরা আমাদের পাপ স্বীকার করি, প্রভু বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করেন, এবং শুধু ক্ষমা করেন তাই নয়, তিনি তাঁর ধার্মিকতায় আমাদের ধার্মিক গণিত করেন। তিনি যে শুধু আমাদের পাপ ক্ষমা করছেন তা নয়, কিন্তু পাশাপাশি তিনি তাঁর ধার্মিকতা আমাদেরকে দিচ্ছেন। আজকের আমরা যে অংশটা পাঠ করেছি সেখান থেকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাকে আপনাকে এক বিশেষ দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আমরা কেউ কাকতালীয় ভাবে পৃথিবীতে আসিনি, হঠাৎ করে আমরা চলে এসেছি যে যার মতো, তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে আসার পিছনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, কেউ হয়তো সেই বিষয় ছোটবেলা থেকে জানার সুযোগ পেয়েছে, আবার কেউ হয়তো অনেক বয়সকালে এসে জানতে পারছে, কিন্তু প্রত্যেকের জন্যই ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, এবং তার সেই পরিকল্পনার অন্তর্গত একটি বিষয় আমাদের প্রত্যেককে বিশেষ দায়িত্ব কিন্তু দেয়া হয়েছে, বিশেষ বিশেষ দায়িত্ব। দেখুন, এই বিশ্বমণ্ডলে ঈশ্বর তার কাজ করে চলেছেন। অনেক সময় আমাদের মনে হতে পারে যে এই যে পৃথিবী আজকে এত অনাচারে ভরে গিয়েছে, এখন এই পৃথিবী শুধু যে আজকে অনাচারে ভরে রয়েছে তা নয়, আগেও ছিল, হয়তো বর্তমানে যত দিন যাচ্ছে তা আরো প্রকট হচ্ছে। যে বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন তারা বলবে আমাদের সময় এইরকম ছিল না, কিন্তু তাদের সময়ও কিন্তু অনাচার ছিল, এইরকম ছিল না। এইটা এখন বাড়ছে। আবার আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের সময় সে আরো কিরকম হবে আমরা তা জানি না, আমরা কল্পনা করতে পারি না। তো যাই হোক না কেন, অনেক সময় আমাদের মনে হতে পারে যে এই এত অনাচার, তাহলে ঈশ্বর মনে হয় কাজ করছে না। কেন? কারণ ঈশ্বর কাজ করে সবই কি ভালো, সবই ভালো হতে হবে, এরকম একটা বিষয়। কিন্তু না, ঈশ্বর কিন্তু তার কাজ করে চলেছেন। আমরা যদি ঘড়িকে যদি দেখি, ঘড়ি কিন্তু ওর মতো কাজ ঠিক করে যাচ্ছে, তাই না? তো কারোর জন্য থেমে নেই। তো ঈশ্বর কিন্তু কন্টিনিউয়াসলি তার কাজ করে চলেছেন, এবং সেই কাজে তিনি আমাকে আপনাকে অংশীদার হিসাবে ব্যবহার করতে চান। আর এই কাজটিকে বলা হয় কি, আমার বা আপনার মিশন বলা হয়। আমাদেরকে যখন বিশেষ দায়িত্ব দেওয়া হয়, বা দায়িত্ব দেওয়া হয়েছে, বা দায়িত্ব দেওয়া হচ্ছে, এই কাজটিকে কি বলা হয়? মিশন বলা হয়। আপনি যদি যিশুকে আপনার পরিত্রাতা রূপে বিশ্বাস করেন, যিশু একজন ঐতিহাসিক মানুষ, সেই হিসেবে যদি বিশ্বাস করেন, আমি সেই জন্য সেই কথা আপনাকে বলছি না, কিন্তু আপনি যদি আপনার হৃদয়ে যিশু আমার পাপের জন্য মরেছেন এবং তিনি পুনরুত্থিত হয়েছেন, এই বিশ্বাস যদি করেন, তাহলে যিশু আপনাকে তার প্রতিনিধি করে এই জগতে ব্যবহার করতে চান।
এবং এটা তার পরিকল্পনার মধ্যে রয়েছে। যদি আমরা বাইবেল দেখি 2 করিন্থীয় তার 5 অধ্যায় 18 পদ, সেখানে লেখা রয়েছে যে সেই পদ অনুসারে আমাদের মিশন কি বলছে, কি ঈশ্বর খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন। অর্থাৎ ঈশ্বর এবং মানুষের মধ্যে পাপ ঢুকে গিয়ে কি বিচ্ছেদ করে দিয়েছিল। প্রথম যখন মানুষকে সৃষ্টি করা হয় তখন ঈশ্বর এবং মানুষের মধ্যে কি কোনো রকম ভেদাভেদ ছিল না। মানুষ এবং ঈশ্বর তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলতেন, একসঙ্গে আরাধনায় তারা মিলিত হতেন ঈশ্বরের। হ্যাঁ, কিন্তু যখন অবাধ্য হলো মানুষ, তখন সেই পাপ কি করলো, ঈশ্বর থেকে মানুষকে দূরে সরিয়ে দিল। কিন্তু পরবর্তীতে যীশু খ্রিস্ট তিনি এসে ক্রুশের উপরে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার দ্বারা এই যে ভেদাভেদ, এই যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, যে গ্যাপের দ্বারা আমরা সরাসরি ঈশ্বরের কাছে আসতে পারছিলাম না, এখন আমরা কি করতে পারি, সরাসরি আমরা তার কাছে আসতে পারি। আমাদেরকে সংযুক্ত করা হয়েছে, আমাদের সম্মিলন করা হয়েছে, এবং শুধু সম্মিলন করা হয়েছে তা নয়, আমাদেরকে সম্মিলনের পরিচর্যা পদ দেয়া হয়েছে। মানে আমাকে বা আপনাকে কেবলমাত্র ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তা নয়, অন্যরা যাতে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারে সেই সংযুক্ত হওয়ার পরিচর্যা পদ, বিশেষ দায়িত্ব আমাকে আপনাকে দেয়া হয়েছে। অর্থাৎ ঈশ্বরের সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া। আপনি যদি সুসমাচার পেয়ে থাকেন এবং সেই সুসমাচারে বিশ্বাস করে থাকেন, তবে আপনার কাজ হলো সেই সুসমাচার অন্যদের সাথে ভাগ করে নেওয়া, অন্যদেরকে ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এবং সুসমাচার এমন বিষয় যেটা আমরা লুকিয়ে রাখতে পারি না। যদি সত্যি করে আপনার অন্তরে যদি সুসমাচার কাজ করে থাকে, আমরা সুসমাচারকে লুকিয়ে রাখতে পারবো না। আমি এই বিষয়ে একটু পরে আসছি। ঈশ্বর মানুষকে শয়তানের হাত থেকে তিনি মুক্ত করেছেন এবং ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করেছেন, এবং প্রতিদিন করে চলেছেন এবং আগামী দিনেও তিনি করতে চান, যাতে মানুষ তার পরিবারের অংশ হতে পারে। এর আগে যারা আসতেন, এর আগে আমরা একটা সিরিজ দেখেছিলাম যে আমাদেরকে ঈশ্বরের পরিবারের অংশ হওয়ার জন্য মনোনীত করা হয়েছে, তাই না? তো তিনি মানুষ আমাদেরকে তার পরিবারের অংশ করতে চান, যেন অনন্তকাল আমরা ঈশ্বরের সঙ্গে স্বর্গ রাজ্যে থাকতে পারি। অনন্তকাল, 1-2 বছরের জন্য নয়, যে বিদেশে ঘুরতে গেলাম 2-3 মাস কাটিয়ে চলে এলাম, তা না, অনন্তকাল সেখানে যেন আমরা থাকতে পারি। আর সেই কাজে তিনি আমাকে আপনাকে ব্যবহার করতে চান। যদি আমরা আরো একটা পদ দেখি, 2 করিন্থীয় তার 5 অধ্যায় 20 পদ, সেখানে পৌল বলছেন এই যে অন্যকে ঈশ্বরের সঙ্গে যদি সম্মিলন আমরা করিয়ে দিই, এটা কি এমন কাজ? বলছে অতএব খ্রিস্টের পক্ষে আমরা রাজদূতের কর্ম করিতেছি। রাজদূতের কাজ এটা। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করছে। অর্থাৎ কেউ যখন আপনাকে যিশুর কথা নিয়ে যাচ্ছে, সে তার অর্থ সেই মানুষটা যদিও আপনাকে বলছে, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু তার কথা আপনাকে বলছে, যাতে আপনি তার কথা শোনেন, যাতে বিশ্বাস করেন। এবং আপনি যখন বিশ্বাস করছেন, তখন আপনাকে ব্যবহার করে ঠিক একইভাবে তার কথা তিনি অন্যজনের কাছে নিয়ে যাচ্ছেন, যাতে আপনার মধ্য দিয়ে অপর ব্যক্তি সুসমাচার পায় এবং সে শোনে, বিশ্বাস করে, সেও অনন্ত জীবন যাতে লাভ করতে পারে। সেই জন্য পৌল বলছেন আমরা রাজদূতের কর্ম করছি এবং খ্রিস্টের পক্ষে এই বিনীত করছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। একটু আগেই যেটা আমি বলছিলাম যে বড়দিন আসতে চলেছে এবং আমরা সবাই, বেশিরভাগ মানুষ বাহ্যিক বিষয় নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ঘরের রং কি হবে, হ্যাঁ, বা কিভাবে এই বছরে ডেকোরেশন করানো হবে, কত কেক বানাতে হবে, শুধু কেক দিলে হবে না, তার সঙ্গে লেবু দিতে হবে, হ্যাঁ, বিভিন্ন আরো অনেক অনেক বিষয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে মূল বিষয় আমরা হারিয়ে ফেলি, বা বেশিরভাগ মানুষ হারিয়ে ফেলে, কি ঈশ্বরের সহিত সম্মিলিত হওয়ার বিষয়। অর্থাৎ ঈশ্বরকে বাদ দিয়ে বাকি সব করা হচ্ছে। এটা ঠিক কেমন জানেন তো? আমার খুব অবাক লাগে যখন বিয়ে বাড়িতে যাই। হ্যাঁ,
যখন আমরা বিয়ে বাড়িতে যাই, হ্যাঁ, সেখানে দেখা যায় কি যে বিয়ে যখন হচ্ছে সেখানে বর, বউ এবং বরের সঙ্গে গুটি কতেক লোক রয়েছে এবং বউয়ের সঙ্গে গুটি কতেক তার পরিবারের বা আত্মীয় স্বজনের লোক রয়েছে, হ্যাঁ, এবং বিয়ের সেই স্থান পুরো ফাঁকা, আর পাদ্রীবাবু রয়েছেন, তিনি বিয়ে করাচ্ছেন, পড়াচ্ছেন তাদেরকে দিয়ে, আর লোক নেই। হ্যাঁ, আর লোক কখন দেখা যাচ্ছে? খাওয়ার সময় সব দলে 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 লোক আসে। ঠিক যখন 1টা 1:30 বাজছে তখন কিন্তু কাতারে কাতারে মানে যারা নিমন্ত্রিত ব্যক্তিরা তারা কিন্তু লোক আসছে। তাদেরকে কি নিমন্ত্রণ করা হয়েছে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আমার ছেলের বা আমার মেয়ের বিয়ে, আপনারা আসুন, এসে তাদেরকে আশীর্বাদ করুন, এবং আপনারা যেহেতু আসবেন সেজন্য সামান্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যাবেন। এইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু তারা কোনটা নিয়েছে? আমাদের বিয়ে ভোজে নিমন্ত্রণ করা। সেজন্য মূল যে বিষয়টা, তাদের যে বিয়ের অনুষ্ঠানটা, দুটি আত্মা এবং দুটি পরিবার তারা যে মিলিত হতে চলেছে, হ্যাঁ, সেই বিষয়ে তারা কিন্তু কেউ নেই। তারা কোথায় রয়েছে? আনুষঙ্গিক যে বিষয়টা, তাদের বিবাহকে কেন্দ্র করে যে ভোজ পর্ব, সেই বিষয়টাতে তারা রয়েছে। আমরা যেন অন্তত এইবার থেকে বড়দিন যেন এইভাবে পালন না করি। বড়দিন যিশুর জন্মকে কেন্দ্র করে আমরা পালন করছি, কিন্তু যিশুকে বাদ দিয়ে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হওয়ার পরিবর্তে আমরা যদি বাহ্যিক ওই কি রং হবে, কিভাবে ডেকোরেশন হবে, কত কেক হবে, কত ওই হবে, এই হবে, সেইগুলোর প্রতি যদি আমরা থাকি, তাহলে খুব ভুল করে চলেছি বা ভুল করব। ঈশ্বর আমাদেরকে রাজদূতের মতো ব্যবহার করতে চান, এবং সেই রাজদূতের কাজ কি? তোমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও। বেশিরভাগ মানুষ আজকে ঈশ্বর থেকে দূরবর্তী, এবং সেই কাজে তিনি আমাকে আপনাকে ব্যবহার করতে চান। হ্যাঁ, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। এটা কত আশীর্বাদের কাজ বলে আপনি মনে করেন? পৃথিবীতে অনেক কাজ রয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে, এবং আমার কাছে কোনো কাজ ছোট নয়। যে কোনো কাজই যদি আপনি নিষ্ঠার সঙ্গে এবং বিশ্বস্ততার সঙ্গে করেন, সেখানেও কিন্তু আপনি সাফল্য, সমৃদ্ধি, সুনাম আপনি পেতে পারেন। কোনো কাজ ছোট নয়। হ্যাঁ, কিন্তু একজন বিশ্বাসী হিসেবে আমি বিশ্বাস করি যে ঈশ্বরের সুসমাচার দেওয়ার কাজ, একটি আত্মাকে ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দেওয়ার কাজের থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। এবং সেই কাজ যখন ঈশ্বর দায়িত্ব দিচ্ছেন যে তুমি এইটা করো, সেটা করো, কত বড় আশীর্বাদের বিষয়। যখন এই কথাটা এরকম ভাবে বলছি, ঠিক যেন কেমন কেমন মনে হচ্ছে, তাই না? ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন, বা আমাদের দেশের মুখ্যমন্ত্রী আপনাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন যে তুমি ভাই যে পাড়াতে থাকো, তোমাকে এই কাজটা কিন্তু করে দিতে হবে। তখন আমরা কি বলবো? আমার সময় নেই, আমি খুব ব্যস্ত, হ্যাঁ বলবো, তাই তো? হ্যাঁ, না, এটা শুধু করা নয়, কিন্তু এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না? তো যিনি এই জগতের নিয়ন্ত্রক, তিনি আমাদেরকে যখন দায়িত্ব দিচ্ছিলেন, সেই দায়িত্ব কিসের দায়িত্ব জানো? পাপী মানুষ যারা ঈশ্বর থেকে দূরে রয়েছে, কারা? সবাই, ম্যাক্সিমাম মানুষ সবাই ঈশ্বর থেকে আজকে দূরে। ঈশ্বরের পথে কেউ নাই, ঈশ্বরকে কেউ চেনে না, কেউ জানে না। তারা যাতে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পারে, সেই দায়িত্ব বিশ্বাসী আমাদেরকে দেয়া হচ্ছে। এবং আপনার মিশনের কিন্তু একটা গুরুত্ব রয়েছে, কারণ আমার মিশন পৃথিবীতে যিশুর মিশনের ধারাবাহিকতা। অর্থাৎ যিশু যে কাজটা পৃথিবীতে থাকাকালীন করে গিয়েছিলেন, সেই কাজ থেমে যায়নি, সেই কাজের কিন্তু কন্টিনিউয়াসলি বিষয় চলে 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 আসছে। কবে থেকে চলে চলে আসছে? যিশু স্বর্গারোহণ করেছেন, সেখানে যে তার কাজ শেষ হয়ে গেছে তা নয়, তার শিষ্যরা এই কাজকে চালিয়ে এনেছেন, এবং তার শিষ্যরা কাজকে চালিয়ে এনেছেন বলে আজকে আমাদের কাছে সুসমাচার এসছে। আজ থেকে 2000 বছর আগে ঘটনা ঘটেছিল, কিন্তু তার শিষ্যরা সেই কাজকে চালিয়ে চালিয়ে এসেছিলেন বলে আজকে আমরা সেই সুসমাচার পেয়েছি, এবং সেই সুসমাচারে বিশ্বাস করার সুযোগ পেয়েছি, এবং অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছি।
এখন আমি বা আপনি যদি আমরা বলি না অনেক হয়েছে, আমরা তো সুসমাচার পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই, যদি আমরা এখানে বন্ধ করে দিই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা এই বিষয়ে জানতে পারবে না, তাই না? এবং এই যে সুসমাচার আমাদের কাছে এসছে, এই সুসমাচার দেওয়ার জন্য অনেকে কিন্তু প্রাণ পর্যন্ত বিসর্জন করতে হয়েছে। তারা তাদের প্রাণ পর্যন্ত দিয়েছে যাতে আমার আপনার কাছে সুসমাচার এসে পৌঁছাতে পারে। তো তাই এই পৃথিবীতে যিশু যে কাজ করে গিয়েছিলেন সেই কাজেরই ধারাবাহিকতার হচ্ছে আমার আপনার সেই কাজ বা সেই মিশন। এবং এই মিশন এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে যিশু তা বিভিন্নবার বিভিন্ন সুসমাচারে বা অন্যান্য বইয়ে তিনি উপলব্ধি করেছেন। আমি কয়েকটা দেখাতে চাইছি। যদি আমরা মথি তার 28 অধ্যায় 19-20 পদ দেখি, সেখানে লেখা রয়েছে তোমরা সমুদয় জগতে যাও এবং এবং শিষ্য করো, সমস্ত সৃষ্টির কাছে যাও এবং পিতার পুত্রের পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, এবং আমি তোমাদেরকে যা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করি দিকে তাহাদিগকে শিক্ষা দাও। যদি আমরা মার্ক তার 16 অধ্যায় 15 পদ দেখি, সেখানে তিনি বলছেন আর তিনি তাহাদিগকে কহিলেন তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। সুসমাচার। আবার যদি আমরা লুক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 47 পদ দেখি, সেখানে বলছে আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে বা তোমরা প্রচার করো। বা একইভাবে যদি আমরা প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ দেখি, সেখানে বলছে কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেম সমুদায় জিহুদিয়া সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রত্যেকটা জায়গাতেই যিশু বলছেন যেন আমরা তার সুসমাচারকে নিয়ে যেতে পারি। সুসমাচারটা কি? এই সবার উপাসনার শুরুতে আমি একটা কথা বলছিলাম যে কি অনুগ্রহ। অনুগ্রহটা কি? আমার একটা বিষয় খুব পাওয়ার দরকার কিন্তু আমি পাওয়ার যোগ্য নই, সেটা যখন আমাকে দেয়া হচ্ছে সেটাই আমার কাছে অনুগ্রহ। আর এটাই সুসমাচার। কি সুসমাচার? আমি পাপী, আমার পাপের যোগ্য হচ্ছে অনন্ত নরক দণ্ড, সেটাই হচ্ছে আমার পাওনা। কিন্তু সুসমাচার এটাই প্রভু যিশু আমার পাপ তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং আমাকে তিনি মুক্ত করেছেন যাতে আমি ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পারি এবং অনন্তকাল তার সঙ্গে স্বর্গরাজ্যে বসবাস করতে পারি। এটাই হচ্ছে সুসমাচার। এর জন্য আমাকে অর্থ দিতে হয়নি যে আমি অর্থ দিয়ে আমার সিট বুক করেছি, না। এর জন্য আমি ভালো ভালো কাজ করেছি তার জন্য আমার যোগ্যতা অর্জন করেছি, না। সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে দেয়া হয়েছে, অনুগ্রহ করে দেয়া হয়েছে, যেটা আমার খুব দরকার। আমরা কেউই নরকে যেতে চাই না। কেউ নরকে যেতে চাই? আমরা কেউই নরকে যেতে চাই না। আমরা সবাই কি স্বর্গে যেতে চাই? কিন্তু গন্ডগোল হয়ে রয়েছে আমার পাপ, তারা আমার দরকার, খুব দরকার, আমাকে স্বর্গে যেতে হবে, কিন্তু আমি যোগ্য নই। সুসমাচার এটাই, প্রভু তার যোগ্যতায় আমাকে যোগ্য করেছেন, এটাই সুসমাচার। আর এই সুসমাচার যেন সমুদায় জগৎ যেন জানতে পারে, এটিকে আমরা কি বলে থাকি জানেন? এটিকে আমরা যিশুর মহান আদেশ বলে থাকি। যিশু যখন তার পার্থিব কাজ ছেড়ে তিনি যখন পুনরুত্থিত হয়ে তিনি মরেছেন, পুনরুত্থিত হয়েছেন এবং তিনি স্বর্গে চলে যাচ্ছেন পিতার কাছে, যাওয়ার আগে এই দায়িত্ব দিয়ে গিয়েছেন, যেন আমরা এই মহান আদেশ কি করতে পারি? পালন করতে পারি। এবং এই আদেশ তাদের প্রত্যেককে দেয়া হয়েছে যারা নিজেদেরকে যিশুর অনুসারী বলে মনে করে থাকে। এই আদেশ কেবলমাত্র পুরোহিতদেরকে দেয়া হয়নি। এই আদেশ কেবলমাত্র ধর্মপ্রচারক যে তাকে দেয়া হয়নি। এটা যদি সাধারণ বিশ্বাসী আপনি হয়ে থাকেন, আমি যিশুকে বিশ্বাস করি। কি বিশ্বাস? তিনি আমার পাপের জন্য মরেছেন এবং তিনি পুনরুত্থিত, তিনি মৃত্যুকে জয় করেছেন। এই বিশ্বাস যদি আমি আমার অন্তরে করি, আপনাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে সেই একই আনন্দের খবর আপনি অন্যকে বলতে পারেন, এই একই সুসংবাদের খবর যেন আপনি অন্যের কাছে বলতে। সেজন্য আমরা যেন না বলতে পারি উনি তো পুরোহিত, উনি তো পাস্টার, উনি এই সমস্ত কাজ করবেন, উনি তো প্রচারক, উনি কাজ করবেন, এ আমার দায়িত্ব নয়। আমি তো ভাই বেঁচে গিয়েছি, আমি তো সুসমাচার পেয়েছি, আমি বিশ্বাস করেছি, আমি বেঁচে গিয়েছি, তা আমি বলতে পারবো না। আমি যখনই বিশ্বাস করছি অটোমেটিক্যালি আমার মধ্যে সেটা
যুক্ত করা হচ্ছে, যেন আমরা অন্যদেরকেও তা বলতে পারি। এবং এই মহান আদেশ আমাকে আপনাকে যিশু দিয়েছেন। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। পরীক্ষার প্রশ্নে কি থাকে, কিছু প্রশ্ন থাকে না ঐচ্ছিক, হ্যাঁ এটা করতে পারো বা এটা করতে পারো, যে কোনো ইচ্ছা, যেটা আমার ইচ্ছা আমি করবো। এটা ঐচ্ছিক কোনো বিষয় নয় যে আমার ভাল লাগছে না আমি করবো না, হ্যাঁ তা নয়। এটা যিশুর আদেশ। যদি সত্যিই আমি তাকে ভালোবেসে থাকি, যদি সত্যি আমি তাকে বিশ্বাস করে থাকি, তাহলে অটোমেটিক্যালি সেই বাধ্যতা আমার জীবনে থাকবে। আর সেই জন্য এই মিশন আমার আপনার প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আর যদি তা উপেক্ষা করা হয়, তার অর্থ হচ্ছে কি অবাধ্যতা। প্রথম যে পাপ করা হয়েছিল ঈশ্বরের বিরুদ্ধে, হ্যাঁ সেটা কি ছিল? অবাধ্যতা। ঈশ্বর একটা আদেশ করেছিলেন কি, যে তোমরা ওই গাছের ফল খাবে না। এখন ওই গাছের ফলের মধ্যে যে পাপ লুকিয়ে ছিল তা নয়, ওটা ফলই ছিল। কিন্তু যিশু, ঈশ্বর যে আদেশ দিয়েছিলেন যে তোমরা ওই ওই গাছের ফলটা খাবে না, এই যে খাবে না, কিন্তু ওই যে খেলো, এই যে অবাধ্য হলো, এটাই পাপ। আমরা যদি ঈশ্বরের এই দায়িত্বকে উপেক্ষা করি, হ্যাঁ, তাহলে এটাও একটা হচ্ছে অবাধ্যতা। দেখুন, আপনার চারপাশে এমন অনেকে বাস করেন যারা কিন্তু এই সত্যকে জানে না। কোন সত্য? যে আপনার পাপের জন্য কেউ একজন মরেছেন, জানে না, অনেকে জানে না। হ্যাঁ রবীন্দ্র, তুমি জানতে তোমার পাপের জন্য আজ কেউ মরেছে? যে সুবিধা আপনি জানতেন, কিন্তু কিছুদিন আগে জেনেছেন যে একজন আমার পাপের জন্য মরেছে, আর কেউ আমি দেখিনি। এখন এই বিষয়টা কিন্তু অনেকে জানে না। সেই জন্য তারা কি করছে? তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিসের চেষ্টা? কর্মর দ্বারা। হ্যাঁ, যে আমাকে সৎকর্ম করতে হবে, সৎকর্ম করতে হবে। কেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে? কারণ তারা জানে না যে অলরেডি তাদের পাপের প্রায়শ্চিত্ত একজন করে গিয়েছেন। যেহেতু তারা জানে না, সেই জন্যই কিন্তু তারা এখনো সৎকর্ম করে যাচ্ছে। কিন্তু আমরা কত সৎকর্ম করবো? হ্যাঁ, আমরা এর আগে শুনেছি, শিখেছি। আমরা যতই করার চেষ্টা করি না কেন, আমাদের পাপ কিন্তু সেগুলোকে কাটিয়ে দিচ্ছে। এখন আমি যদি জানি যে অলরেডি কেউ আমার যে দেনা রয়েছে, হ্যাঁ, আমি যে লোন নিয়েছিলাম, অলরেডি কেউ আমার সেই লোন শোধ করে দিয়েছে, হ্যাঁ, তাহলে এই যে আমি না খেয়ে না দে, আমি কষ্ট করে করে টাকাগুলো জমি আমি লোন পরিশোধ করার চেষ্টা করছি, কিন্তু আমি যদি জানতে পারি যে আমার তো লোন শোধ হয়ে গিয়েছে, তাহলে কি আমি সেই না খেয়ে না দিয়ে আর টাকা জমাবো লোন পরিশোধ করার জন্য? করবো না। কেন করবো? কারণ আমি বুঝতে পারছি যে আমার তো লোন শোধ হয়ে গিয়েছে, আর দরকার নেই নতুন করে। তাহলে আমি এই যে অর্থ উপার্জন করছি, আমি তাহলে আমার জীবনযাত্রা ভালোভাবে করব। ঠিক একই বিষয়, মানুষ যদি আজকে উপলব্ধি করতে পারে যে তাদের পাপের দেনা কেউ শোধ করে দিয়েছেন, যীশুখ্রিস্ট ক্রুশের উপরে তাদের পাপের জন্য মরেছেন, শোধ করে দিয়েছেন, হ্যাঁ, আর আমাদের কিচ্ছু করার দরকার নেই, কারণ আমরা করেও কিছু করতে পারবো না। একটাই বিষয় আমরা যেটা করতে পারি, সেটা কি? বিশ্বাস। কি বিশ্বাস? প্রভু, তুমি আমার পাপের জন্য ক্রুশের উপরে তুমি রক্ত ঝরিয়েছিলে, আমি বিশ্বাস করি। প্রভু, তুমি ক্রুশের উপরে মরেছিলে, কিন্তু 3 দিন পরে তুমি ক্রুশ থেকে, এই কবর থেকে তুমি বেঁচে উঠেছো, এটা আমি বিশ্বাস করি। ব্যাস, এই বিশ্বাস যদি আজকে আমরা করে থাকি, হ্যাঁ, তাহলে আমরা অলরেডি নিশ্চিত স্বর্গরাজ্যের বিষয়। আমি একটু পরে দেখাবো, এটা আমার কথা নয়, বাইবেলের কথা, যিশু নিজের কথা। আমরা নিশ্চিত। কিন্তু বিষয় হচ্ছে, অনেক মানুষ আজকে সত্যকে না জেনে, তারা সত্যকে বিশ্বাস না করার সুযোগ পেয়ে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অনেক মানুষ। এটা খুব দেখুন, পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককে যেতে হবে, কেউ আমরা আটকে রাখতে পারবো না। আমি যিশুকে বিশ্বাস করি, আমি আর কোনোদিন মরবো না, হ্যাঁ, এই পৃথিবীর মাটিতে আমাদের মরতে হবে। অনন্তকাল আর আমাদের মৃত্যু নেই, অনন্তকালের জন্য আর মৃত্যু নেই, সেখানে আমরা স্বর্গরাজ্যে থাকবো। কিন্তু এই সত্য অনেকে জানছে না, না জেনে তারা মারা যায়। এটা খুব দুঃখের বিষয়, খুব খুব দুঃখের বিষয়, হ্যাঁ, যে তারা না জেনেই মারা যাচ্ছে। আর আমি বা আপনি যদি আমরা তাদেরকে সচেতন না করি, হ্যাঁ, আমরা বলবো কি, হ্যাঁ বেটা মনে মরুক, না জেনেই মরুক, হ্যাঁ, আমি চাই না ও স্বর্গে যাক। তো আমরা যদি বলি, ও যদি এই বিষয় হয় আমি ওকে সুসমাচার দেবো,
ওনাকে সুসমাচার দেব, একে সুসমাচার দেবো না। কেন দেবো না? এর সঙ্গে আমার পটে না। হ্যাঁ, আমি চাই না ও সুসমাচার পেয়ে বিশ্বাস করুক, ও স্বর্গে যাক। হ্যাঁ, তো যদি আমরা এরকম মনে করে থাকি, আমরা যদি মানুষকে যদি সচেতন না করে থাকি, তাহলে বাইবেল একটা কথা বলছে, যিশকেল ভাববাদী তার 3 অধ্যায় 18 পদ, যিশকেল ভাববাদী তার 3 অধ্যায় 18 পদে বলছে যে যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে, কারণ দুষ্ট তার তার যে বিষয় পাপের বেতন মৃত্যু, তো মরিবেই মরিবে। এখন তখন তুমি যদি তাকে চেতনা যদি না দাও, কি চেতনা? যে দেখো তুমি যে এই পাপের পথে চলেছ, এগুলো ত্যাগ করো এবং প্রভু যিশু তোমার জন্য মরেছেন তাতে বিশ্বাস করো। শুধু সেই চেতনা যদি না দিই এবং তার প্রাণ রক্ষার্থে, সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য, তার প্রাণ রক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তার কুপেতের বিষয়ে যদি কিছু না বলি, তবে সেই দুষ্ট লোক তার নিজ অপরাধে মরবে, ঠিক, সে তার পাপে মরবে, এটা ঠিক, কিন্তু তার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। এটা কিন্তু খুব মারাত্মক কথা, খুব সাংঘাতিক কথা। কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখেছি এই বিষয়? হ্যাঁ, মানে বিষয়টা কি জানেন তো, আমাদেরকে একটা অমূল্য সম্পদ দেয়া হয়েছে, এবং সেই সম্পদ যেমন আমার ব্যবহারের জন্য, কিন্তু সেই সম্পদটা কেবল আমার ব্যবহারের জন্য নয়, বা সেই সম্পদটাকে লুকিয়ে রাখার জন্য নয়, সেই বিষয়টাকে অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন আমি আমার জন্য ব্যবহার করেছি, আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি অনন্ত জীবন নিশ্চয়তা পেয়েছি, খুব ভালো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এবার আমি চেপে রেখে দিয়েছি। কেন চেপে রেখে দিয়েছি? আমি ওদেরকে বলবো না, হ্যাঁ, আমি ওদেরকে জানাতে চাই না। তখন ঈশ্বর বলছে সেই লোকটা তো তার অপরাধে মরবেই মরবে, কিন্তু তার প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নেব। আমার জন্য এই বিষয়ে একটু চিন্তা করতে হবে। দেখুন, যিশুকে বিশ্বাস করার অর্থ এই নয় যে কিছু লোক কেবল আপনাকে একজন খ্রিস্ট বিশ্বাস হিসেবে জানবে। মানে আপনি আগে অন্য কিছু বিশ্বাস করতেন, কিন্তু আপনি যেদিন থেকে যিশুকে বিশ্বাস করতে শুরু করলেন, হ্যাঁ, এবং কিছু প্রার্থনা করতে শুরু করলেন ইত্যাদি ইত্যাদি, তো লোকে বললো এই না রে, এ খ্রিস্ট বিশ্বাসী হয়ে গিয়েছে ইত্যাদি। যিশুকে বিশ্বাস করার অর্থ কেবলমাত্র লোকে জানবে আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী তা নয়, বরং যিশুকে বিশ্বাস করার অর্থ বিশ্বাসী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যিশুকে অন্যদের কাছে তুলে ধরা, যেন আপনার মধ্য থেকে আরো একজন যিশুকে জানতে। এটা ঠিক কেমন জানেন তো? অন্ধকার ঘর, আমার একটু আগে কারেন্ট অফ হয়ে গিয়েছিল, অন্ধকার, তো একটা মোমবাতি জ্বালানো হলো, হ্যাঁ, এবং সেই মোমবাতি দিয়ে কি আর একটা মোমবাতি জ্বালানো, আর একটা মোমবাতি জ্বালানো, আর একটা মোমবাতি জ্বালানো, এইভাবেই আলোকিত করা, এইভাবেই আলোকিত করা। হ্যাঁ, সেই জন্য খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ লোকে শুধু আমাকে একজন খ্রিস্ট বিশ্বাসী বলে জানবে তা কিন্তু নয়, লোকে যেন যিশুকে জানতে পারে আমার জীবনের দ্বারা। আমি কোনো এক সময় কারোর মধ্য দিয়ে, কোনো এক ব্যক্তির মধ্য দিয়ে আমি যিশুকে জানার সুযোগ পেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু যখন আমি যিশুকে জেনেছি, আমি পরিত্রাণের নিশ্চয়তা লাভ করেছি এবং আমি উপলব্ধি করেছি আমারও দায়িত্ব যেন আমার মধ্য দিয়েও অপর লোকেরা যেন যিশুকে যেন জানতে পারে, সত্যকে যেন জানতে পারে, সুসমাচারকে যেন জানতে পারে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ সুসমাচার না জেনে যদি কেউ মারা যায়, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনে অনন্ত জীবন সম্পর্কে নিশ্চয়তা নেই, বেশিরভাগ মানুষের জীবনে। আর যদিও তারা বলে হ্যাঁ আমি স্বর্গে যাব, তারা কেন বলে? তারা তাদের সৎ কাজের উপরে নির্ভর করে বলে যে আমি যত ভালো কাজ করবে। আজ সকালেও হ্যাঁ রবীন্দ্রদের বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, সেখানেও বলছিল কি যেরকম ভালো কাজ করবো সেরকম যাব। কিন্তু আমরা কেউই 100% সৎ কাজ করতে পারি না, কেউ করতে পারি না। এবার 100% যেহেতু আমরা সৎ কাজ করতে পারি না, তাহলে আমরা কিভাবে স্বর্গে যাব? যিশু এইখানে আমাদের পরিত্রাণ সুরক্ষিত করেছেন। কি পরিত্রাণ সুরক্ষিত করেছেন? যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদে সেখানে যিশু কি বলছেন?
সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইবে। তাই তো? কি লেখা আছে? হইয়াছে। সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে অলরেডি। কখন? যেদিন, যে মুহূর্তে আমি আমার হৃদয়ে যিশুকে আমার পাপের উদ্ধারকারী বলে স্বীকার করেছি, প্রভু আমি পাপী, আমি অন্যায়, আমি নরকে যাওয়ার যোগ্য, কিন্তু তুমি আমার পাপের জন্য মরেছ, আমাকে তুমি ক্ষমা করো, তোমাকে ধন্যবাদ দিই, এই বলে যখন আমি স্বীকার করছি, সেই দিনই কি হয়েছে? অনন্ত জীবনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এটা কেমন জানেন তো? হ্যাঁ, আমি 3 মাস পরে ধরুন বাইরে যাব, হ্যাঁ, 2 মাস পরে বাইরে যাব, কিন্তু এখন থেকে কি আমার টিকিট আমি কেটে নিয়েছি, কারণ যত কাছে যাবে আমার টিকিটের দাম বেড়ে যাবে। আমার টিকিট আমি কেটে নিয়েছি, এবং তারপর আমি ধীরে 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 আমি প্রস্তুতি নেবো, গুছাবো ইত্যাদি। যেদিন আসবে আমি বেরিয়ে যাব। যেদিন আমি বা আপনি যিশুকে আমাদের হৃদয়ে বিশ্বাস করেছি আমার পরিত্রাতা রূপে, সেই দিনে আমাদের নিশ্চয়তা দেয়া হয়ে গেছে। কোথায়? অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছ, এবং কেউ তা কেড়ে নিতে পারবে না। এটা আমার কথা না, আমি দেখাবো একটু পরে, বাইবেল থেকে দেখাবো, যিশু নিজের কথা। অনন্ত জীবন তোমরা প্রাপ্ত হইয়াছ, এবং আর বিচারে আনিতে হয় না। কারণ আমাদের বিচার কোথায়? ক্রুশের উপরে হয়ে গিয়েছে। এই ক্রুশটাকে আমরা এই জন্যই এখানে রেখেছি। এটা কোনো ঈশ্বর নয়, কে যেন সেটা মনে না করি। হ্যাঁ, এটা একটা কাঠেরই ক্রুশ। এইটার জন্য দেখানো হয়েছে, এইরকম একটা ক্রুশের উপরে আমার প্রভু, আপনার প্রভু আমাদের পাপের জন্য তিনি মরেছিলেন, যাতে আমরা বাঁচি। তিনি যদি রক্ত না দিতেন, আমি আপনি পাপ থেকে উদ্ধার পেতে পারতাম না। বিচারে আনিতে হয় না, কারণ তিনি সেদিন বিচার পেয়ে গিয়েছেন। আমার শাস্তি তিনি নিয়ে নিয়েছেন, আর আমাকে শাস্তি দিতে কেউ পারে না। আর বিচার আমার হবে না, বিচার আনিতে হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে যাবে। তাই তো সুবিধা? জীবনে পার হয়ে যাবে। পার হয়ে কি আছে? এখন সুবীর বাবু বলবেন কোথায় গেলাম, আমি তো বসে রয়েছি এখানটায়। ওই বললাম টিকিট কাটা হয়ে গিয়েছে, যেদিনে সময় আসবে সেই দিন কিন্তু একদম। এবং এটা আমার কথা নয় যে আমি টাইপ করে এখানে লিখে দিয়েছি, তা নয়। বাইবেলের যোহন লিখিত যে সুসমাচার রয়েছে তার 5 অধ্যায় 24 পদে যিশু নিজে কথা বলছেন। আর কোথায় নিশ্চয়তা আমরা দেখতে পাই? কেন যিশুকে বিশ্বাস করি বয়ে আছে? আমি আবারও বলছি, আমরা যিশুকে আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্বাস করি না, তিনি শারীরিক সুস্থ করেন। আমি যিশুকে আমার চাকরির জন্য বিশ্বাস করি না, তিনি চাকরি জুগিয়ে দেন। আমি যিশুকে আমার অন্যান্য যে অভাব, অভিযোগ ইত্যাদি তার জন্য বিশ্বাস করি না, তো যদিও তিনি সেগুলো করেন। মূল বিষয় আমার আপনার পাপ থেকে উদ্ধার, যেটা নিয়ে আমরা কেউ চিন্তা করি না। মূল বিষয় তিনি আমাদের করেছেন অনন্ত জীবন তোমরা প্রাপ্ত হইয়াছ, আর বিচার আনিতে হয় না। কেন আনিতে হয় না? কারণ মৃত্যু থেকে অনন্ত জীবনে চলে গিয়েছে। আর একটা পদ দেখি, যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 28 পদ। সেখানে তিনি কি বলছেন? বলছে, আর আমি তাদেরকে অনন্ত জীবন দিই। কে দেন? স্বয়ং যিশু তিনি দেন। আমি তাদেরকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। দেখুন, একটু আগে বলছিলাম যে অনন্ত জীবন আমরা কেউ যোগ্য নই অর্জন করার, এটা আমাদের দয়া করে দেয়া হয়েছে। যখন আমি স্বীকার করেছি, প্রভু আমি পাপী, আমার পাপ থেকে নিজে থেকে উদ্ধার পাওয়ার ক্ষমতা নেই, তুমি আমার পাপের জন্য মরেছ, তোমার ধন্যবাদ করি, দয়া করে আমাকে অনন্ত জীবন দিয়েছেন। তিনি যখন দিয়েছেন, কেউ তা কেড়ে নিতে পারবে না। তার মানে কি? সিকিওর, টোটালি সিকিওর। কেউ আমার থেকে, আপনার থেকে, যদি আপনি বিশ্বাস করে থাকেন যিশুকে পরিত্রাতা হিসেবে, অনন্ত জীবন কেউ কেড়ে নিতে পারবে না। এখন অনেকে তাহলে বলবে, ও তাহলে যেহেতু অনন্ত জীবন নিশ্চিত, তাহলে কি আমি যা ইচ্ছা করে বেড়াবো? হ্যাঁ হ্যাঁ, কেন? কারণ আমার তো অনন্ত জীবন নিশ্চিত। হ্যাঁ, একদম শিকড় করে দেওয়া হয়েছে। যিশু স্বয়ং যিশু নিজে বলেছেন কেউ কেড়ে নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আমি যা ইচ্ছা করে বেড়াবো, এই পাপ করবো, ওই পাপ করবো, মারদাঙ্গা করে বেড়াবো, চুরি ছিনতাই করে বেড়াবো, মেয়েদেরকে তখন টিটকিরি করে বেড়াবো, আমার তো অনন্ত জীবন নিশ্চিত। বুঝতে হবে
আমি আমি অনন্ত জীবনটা কি বুঝতে পারিনি এখনো। তার মানে যদি আমার বা আপনার মনের মধ্যে এই ধারণা থাকে যে আমি তো যিশুকে বিশ্বাস করেছি এবং তিনি তো এই বাইবেলই বলছে যে কেউ আমার থেকে কেড়ে দিতে পারবে না, তাহলে আমি যা ইচ্ছে করে বেড়াবো, তাহলে বুঝতে হবে সে যিশুকে বা তার বাক্যকে সে উপলব্ধি করতে পারেনি, বুঝতে পারেনি। সে যখন প্রথম তার পাপ সম্পর্কে অনুতপ্ত হবে, হ্যাঁ, সে আবার নতুন করে সে একই রকম বিষয়ের দিকে সে আর যাবে না, সে আর ফিরবে না। হ্যাঁ, সেজন্যই একজন সত্যিই যিশুকে ভালোবাসে কিনা বা বিশ্বাস করে কিনা ওই মুখে বললে আমি যিশুকে খুব ভালোবাসি খুব ভালোবাসি এর দ্বারা প্রকাশ পায় না, কিন্তু তার চিন্তা, তার আচার আচরণ, হ্যাঁ, তার জীবনযাত্রা দেখে অটোমেটিক লোকে বলবে যে এর মধ্যে কি এসছে, পরিবর্তন এসছে। কেন পরিবর্তন এসছে? কারণ যিশুকে বিশ্বাস করে, কারণে যিশুকে বিশ্বাস করে। হ্যাঁ, সেজন্য ওই ভুল ধারণাটা যেন আমাদের মধ্যে কখনোই না থাকে যে ও যিশুকে বিশ্বাস করি বলে অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়ে গেছি, আমি যা ইচ্ছা করতে, তা কিন্তু কখনোই নয়। এবং আরো একটা পদ দেখি, প্রথম যোহন তার 5 অধ্যায় 13 পদ, সেখানে কি, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম। যখন তিনি লিখছেন, আমরা যারা আজকে যিশুকে বিশ্বাস করছি বা সেই সময় যারা যিশুকে বিশ্বাস করেছিলেন, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাবে আজ থেকে 10 বছর পরে, তাই তো? তোমরা পাইয়াছ। সেজন্য আমাদের মধ্যে যেন অনিশ্চয়তা না থাকে। আমার খুব কষ্ট হয় যখন খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয় যে আমি যিশুকে বিশ্বাস করি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয়, অথচ তার মধ্যে অনন্ত জীবনের নিশ্চয়তা যখন থাকে না, আমার খুব কষ্ট হয়। কারণ যিশু নিজে বলছেন তোমরা পেয়েছো, তিনি এই কথা বলছেন, হ্যাঁ, তিনি সেই নিশ্চয়তা দিচ্ছেন। তাহলে আমরা কেন সেই নিশ্চয়তায় আস্থা রাখবো না? নিশ্চয়তা যখন আস্থা রাখছি না, মানে কি ডাউট রয়েছে, হ্যাঁ, কি জানি যাব কি যাব না, কি জানি ভালো করেছি কি করিনি, হ্যাঁ, তাহলে ঘুরে ফিরে কোথায় চলে আসছে? আমার উপরে আমি কতটা কি করছি। দেখুন, আপনি যদি আমাদের কর্মের দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারতাম, যদি পারতাম, তাহলে ঈশ্বরকে মানুষ হয়ে পৃথিবীতে আসতে হতো না। যেহেতু আমরা করতে পারি না, সেই জন্যই তাকে মানুষ হয়ে পৃথিবীর মাটিতে আসতে হয়েছিল। তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আর 10 দিন পরে আমরা জন্মদিনকে কেন্দ্র করে বড়দিন পালন করতে চলেছি। এইটা চিন্তা করবেন। আমরা যদি পারতাম, তাকে আর আসতে হতো না, কারণ তার আসার উদ্দেশ্যই ছিল ক্রুশের উপরে মরা। তার আসার উদ্দেশ্যই ছিল যে আমি মানুষদের জন্য ক্রুশের উপরে মরবো, যাতে তারা উদ্ধার পায়, যাতে তারা পরিত্রাণ পায়। এখন আমি যদি নিজে থেকে করতে পারতাম, তো যিশু বলতাম আমি কেন করতে যাব, ও করছে করুক। যেহেতু আমরা পারি না, কোনোদিন পারবো না, সেই জন্যই তাকে মানুষ হয়ে পৃথিবীর মাটিতে আসতে হয়েছিল। হ্যাঁ, তো বাইবেলের এই কয়েকটা অংশ দেখালাম যেখান থেকে পরিষ্কার আমরা কি অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি, কোনো ডাউট নেই এখানে। সেই জন্যই আমি বুক বাজিয়ে দাঁড়িয়ে বলতে পারি যে আজকে যদি আমি মরে যাই, আমি স্বর্গে যাব। কেন যাব? আমার যোগ্যতায় আমি যাব না, হ্যাঁ, কারণ আমার মধ্যেও কি রয়েছে, খারাপ বিষয় রয়েছে। তো আমি যদি বলি আমার যোগ্যতায় আমি যেতে পারবো না, কিন্তু আমি যাব। কেন যাব? যিশুর প্রতিজ্ঞায়। তিনি বলছেন তোমরা অনন্ত জীবন পেয়েছো, তার প্রতিজ্ঞা মিথ্যা হতে পারে না। তিনি বলেছিলেন আমি মরবো, 3 দিন পরে উঠবো, এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তিনি বলেছেন আমি আবার আসবো, এবং আমরা তার আসার অপেক্ষায় আমরা অপেক্ষা করে রয়েছি। তো তিনি আমাদেরকে আমাদের পরিত্রাণের নিশ্চয়তা দিয়েছেন, পরিত্রাণের বিষয় সুরক্ষিত করেছেন। তিনি আমাদেরকে তার পরিবারের অন্তর্ভুক্ত করেছেন, আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন, এবং আমাদেরকে আমাদের চারপাশে মানুষদের কাছে তার সুসমাচার পৌঁছানোর দায়িত্ব তিনি দিয়েছেন। তাহলে আমাকে রসগোল্লা দেওয়া হচ্ছে শুধু আমার খাবার জন্য নয়, আমি যেন অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি। সুসমাচার বিষয়টায় এমন বিষয়, বাইবেল অনুসারে আমরা হচ্ছে খ্রিস্টের প্রতিনিধি। যখনই
প্রধানমন্ত্রীর প্রতিনিধি বলে বুকটা চড়া হয়ে ফুলে ওঠে না, আমি প্রধানমন্ত্রী প্রতিনিধি, হ্যাঁ, লাল গাড়ি নীল গাড়ি করে হুটার বাজিয়ে যাব, সব রাস্তা ছেড়ে দেবে, হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, হ্যাঁ, আমার কত দেহরক্ষী থাকবে ইত্যাদি ইত্যাদি। আর কি খ্রিস্টের প্রতিনিধি, কোনো দেহরক্ষী নেই, কোনো লালবাতি নীলবাতি কিছু নেই, হ্যাঁ। ঈশ্বর তিনি এই জগতের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক, তিনি তার প্রতিনিধি করে আপনাকে ব্যবহার করতে চান। এরকম ভাবে বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করুন। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। এর জন্য কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয়নি, তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এখন বিষয়টাকে এইভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার প্রতিবেশী বা আপনার কোনো নিকট আত্মীয় ক্যান্সারে ভুগছেন বা এইডসে ভুগছেন, হ্যাঁ। কেন এই দুটো রোগের কথা বললাম? মারণ রোগ, এবং এখনো পর্যন্ত সেই অর্থে সেই রকম চিকিৎসা পদ্ধতি পাওয়া যায়নি, এবং এখনো মানুষ আঁতকে ওঠে, বলে কি ক্যান্সারে বলে কোনো অ্যান্সার নেই, তাই না? তো ক্যান্সার, এইডস এগুলো একটা মানে মারাত্মক মারণ রোগ, এবং লোক শুনলেই প্রথমে আঁতকে ওঠে, এই হয়েছে। যদি বললো কি আমার ডায়রিয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তুমি ওআরএস খাও, কদিন পরে তুমি ভালো হয়ে যায়। কিন্তু যদি বলো ক্যান্সার হয়েছে, ওখানেই আত্মার নাম খাঁচা। তো যদি আপনার বা আমার প্রতিবেশীর ক্যান্সার বা এইডস থাকে, এবং আপনি যদি সেই রোগের প্রতিকার জানেন, ধরুন আপনি সেই রোগের প্রতিকার আপনি জানেন, হ্যাঁ, যদিও সেই রোগের চিকিৎসা এখন সেরকম এই অর্থে বেরোয়নি, কিন্তু ধরুন আপনি জানেন। যেমন আমি একটা বিষয় জানি, যদি কারোর জন্ডিস হয়ে থাকে, আমি সবাইকে বলে থাকি কি, তাহলে একটা পথ্য আছে। কি পথ্য? না 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 একটা পথ্য রয়েছে, সেটা হচ্ছে ওই অড়হর কড়াই ডালের পাতা, হ্যাঁ, ওর রস খালি পেটে খাওয়ান, রোগ ভালো হয়ে যাবে। এবং এটা প্রমাণিত, খুব ভালো ওষুধ অড়হর কড়াই পাতার রস। এখন ঠিক এইরকমই হয়তো ক্যান্সার বা এইডস এর কোন মানে চিকিৎসার বিষয়ে আপনি জানেন, হ্যাঁ, যে এইটা করলে সেরে যাবে, মানে কথার কথা। এখন আপনি সেই রোগের প্রতিকার জানেন, এখন তা সত্ত্বেও যদি আপনি সেই তথ্য গোপন রাখেন, তাহলে কি হবে? সেটা একটা অপরাধ করা হবে, মানে পরোক্ষভাবে হত্যা করার শামিল। আমি যদি তাকে বলি, তাহলে সে তো সেইটা অ্যাপ্লাই করে সে সুস্থ হতে পারে, তাই না? যে ভাই তুমি এইটা করো, তুমি সুস্থ হবে, কারণ আমি আমার জীবনে করে দেখেছি, আমি ফল পেয়েছি, তুমি করো, তুমি সুস্থ হবে। না, আমি তাকে বলবো না। তো আমি যদি তাকে না বলছি, পরোক্ষভাবে সেই গোপন তথ্যকে যখন গোপন রাখছি, আমি কি করছি? হত্যাকারী হচ্ছি। তাহলে অনন্ত জীবনের বিষয় যদি আমি জানি, আমি কি তা অন্যদের কাছে লুকাবো? যদি অনন্ত জীবনের নিশ্চয়তা আমি বা আপনি পেয়ে থাকি, যে ভাই আমার কাজের দ্বারা, কর্মের দ্বারা আমি স্বর্গে যেতে পারবো না, কিন্তু যিশুতে বিশ্বাসের দ্বারা আমি যেতে পারি। কেন যেতে পারি? কারণ তিনি আমার পাপের ক্ষমা ক্রুশের উপরে করেছেন। এই হচ্ছে সুসমাচার। এবং এই সুসমাচার যখন আমি জেনেছি বা আপনি জেনেছি, আমি কি তা অন্যদের কাছে লুকাতে পারি? সেটাও কি হবে? একটা অপরাধ হবে। এটা এমন একটা সুখবর যা আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আমি এই উদাহরণটা অনেক সময় দিয়েছি এবং আজকে আবারও দিচ্ছি। ধরুন, হ্যাঁ, আপনার পরিবারে কোনো মেয়ে বা ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হ্যাঁ, এখন আপনি কি বলবেন? বাড়িতে এসে এই চুপ 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 চুপ, কাউকে বলবি না বলবেন? কি করবেন? আপনি ধুমধাম করে মাইক বাজিয়ে মিষ্টির হাঁড়ি কিনে পাড়ায় গুলো করে, আমার মেয়ে ফার্স্ট হয়েছে, আমার ছেলে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। যাতা ব্যাপার নাকি? সুসমাচারটা নয়, এর থেকেও বড় আনন্দের বিষয়। আমরা এটাকে লুকিয়ে রাখতে পারি না, আমরা এটাকে চেপে রাখতে পারি না। আপনি যদি সুসমাচার পেয়ে থাকেন, অটোমেটিক্যালি আপনি অন্যকে দিতে বাধ্য, অটোমেটিক্যালি। কারণ আপনি জানেন এর 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 তাৎপর্য কি, এর মধ্যে জীবন রয়েছে। এই সুসমাচারের মধ্যে জীবন রয়েছে, যে সুসমাচার একদিন আমি জীবন পেয়েছি। কারণ আমিও এক সময় হারিয়েছিলাম, কিন্তু প্রভু আমাকে সেখান থেকে বের করে এনেছেন। এবং আমি যদি অন্যকে দিই, সেও কি পাবে? সেও জীবন পাবে। আর সেই জন্য অন্যদেরকে যিশুর কথা বলা সম্পর্কে আমাকে আপনাকে কিন্তু সিরিয়াস হতে হবে।
এই তুই যাস না কেন, হ্যাঁ, শুধু এরম বলা নয়, সিরিয়াসলি তাকে সুসমাচার দিতে হবে। সুসমাচার কি, কেন আমার জন্য গুরুত্বপূর্ণ ইত্যাদি। এই তুই যাবি কালকে, তুই কোনোদিন যাবি না যাবি, এরম ভাবে কিন্তু বলা নয়, সিরিয়াসলি তাকে সুসমাচার দিতে হবে। বড়দিনে লোকদেরকে বাড়িতে ডেকে কেক লেবু খাওয়াতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। কিন্তু যদি সেই ব্যক্তিকে সুসমাচারই না দিলাম, সেই ব্যক্তিকে যদি ঈশ্বরের সঙ্গে যদি পরিচয় যদি না করিয়ে দিলাম, সেই ব্যক্তিকে যদি যীশু খ্রিস্টের সঙ্গে যদি পরিচয় যদি না করিয়ে দিলাম, তাহলে যতই কেক লেবু খাওয়া, ওই কেক লেবুই খাওয়া হবে, আসল জিনিস কিন্তু কিছু হবে না, বৃথাই। কেক লেবু তো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বাদ দিয়ে সব কেক লেবু মোয়া এর পিছনের মধ্যে আমরা ঢুকে পড়ে বসে রয়েছি। আমি তাকে কেক খাওয়ালাম, আমি তাকে লেবু খাওয়ালাম, কিন্তু সুসমাচার দিলাম না, সত্যি কি আমি তাকে সাহায্য করলাম? এটা আমার বল, কি মনে হয়? সেই লোকটা তো গত হবে, হ্যাঁ, পলাশদা আমাকে ডেকে কেক খাইয়েছে, হ্যাঁ, আমাকে ডেকে লেবু খাইয়েছে, অথচ আমি তাকে সুসমাচারই দিলাম না। হ্যাঁ, এদিকে তার উপকারে লাগবে? উপকারে লাগবে না। সেই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সত্যি যদি আপনি অনন্ত জীবনের নিশ্চয়তা যদি পেয়ে থাকেন, এবং এই নিশ্চয়তা যদি আপনার হৃদয়ে প্রবেশ করে, আপনি নিশ্চিত থাকুন এটা কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। কারণ এটা প্রভু আপনাকে দিয়েছেন, ঈশ্বর আপনাকে দিয়েছেন, এবং জগৎ সমাজ কেউ আপনার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না। প্রভু আপনার আত্মাকে সুরক্ষিত করেছেন, অনন্তকালের জন্য সুরক্ষিত করেছেন, অনন্তকালের জন্য তিনি সুরক্ষিত করেছেন। আর সেই জন্য সত্যি যদি আপনি অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়ে থাকেন, তাহলে অন্যরা যাতে সেই নিশ্চয়তা লাভ করতে পারে, আপনি সেই বিষয়ে সচেষ্ট হন। এবং আমি মনে করি সেটাই হবে প্রকৃত অর্থে বড়দিন পালন করা, সেটাই হবে প্রকৃত অর্থে বড়দিন পালন করা। এখন এর অর্থ এই নয় যে আপনি আপনার চাকরি ছেড়ে দেবেন। অনেকে মনে করে কি, ও তাহলে আমাকে তো লোককে তাহলে যিশুর কথা বলে বলে বেড়াতে হবে, তাহলে আর কাজ বাজ কিছু করবো না, খালি এই করে করে বেড়াই। না, আপনি যে কাজে যুক্ত রয়েছেন সেখানেই যুক্ত থাকুন। ঈশ্বর আপনাকে ওই ক্ষেত্রে ব্যবহার করতে চান। আপনি যদি একজন ছাত্র হন, আপনি যদি একজন মা হন, আপনি যদি বিদ্যালয়ের শিক্ষক হন, আপনি যদি একজন সেলসম্যান হন, আপনি যদি জমির কোনো প্রজেক্টে কাজ করে থাকেন, যেখানেই আপনি থাকুন না কেন, কি মনে হয় তাদের জন্য সুসমাচার প্রয়োজন নেই? কি মনে হয় সুসমাচার শুধু আমার বাড়ির চারপাশে রয়েছে তাদের জন্য? হ্যাঁ, আমি যে প্রজেক্টের মধ্যে কাজ করছি, যাদের সঙ্গে ওটা বসা করছি, তাদের সুসমাচার প্রয়োজন নেই? প্রত্যেকটা মানুষের সুসমাচার প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষ আজকে ঈশ্বরবিহীন হয়ে জীবনযাপন করছে। তাই আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেখানেই থাকুন, ঈশ্বর আপনাকে ওই ক্ষেত্রেই, সেইখানে যে মানুষগুলো রয়েছে তাদের মাঝে আপনাকে ব্যবহার করতে চান, কারণ এই সুসংবাদ সকলের জন্য প্রয়োজন। সেই জন্য আজকে যে অংশটা আমরা পড়েছি, আমি অনেক পরে ঢুকছি, আজকে যে অংশটা আমরা পড়েছি কি, প্রেরিত তার 20 অধ্যায় 24 পদ। হ্যাঁ, সেখানে পৌল কি বলছেন? কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না। কেন করি না? যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িতে পারি, অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যেন শেষ পর্যন্ত সে পালন করতে পারে, এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পদ, সুসমাচারকে বহন করার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, প্রভু যীশু হইতে আমি পাইছি, তাহা সমাপ্ত করতে পারি। একটু আগেই বলেছি, এই দায়িত্ব কেবলমাত্র পালক, পুরোহিত, পাস্টারদের জন্য নয়। যদি আমি আমার অন্তরে যিশুকে বিশ্বাস করে থাকি, এই দায়িত্ব আজকে আমার জন্য। আর তাই আপনার চারপাশে তাকান, আপনার চারপাশে মানে এইখানে নয়, হ্যাঁ, আপনি যেখানে থাকেন আপনার চারপাশে তাকান কারা রয়েছে, আপনি যেখানে কাজ করেন সেখানে তাকান কারা রয়েছে। তারা কি সুসমাচার জানে? তারা কি অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছে? হ্যাঁ, তাদের কথা চিন্তা করুন। দেখুন কত মানুষ সত্যকে না জেনে মরে যাচ্ছে, কত মানুষ সত্যকে না জেনে মরে যাচ্ছে। তাদের জন্য প্রার্থনা করতে শুরু করুন এবং ঈশ্বরকে বলুন যে যিশুর কথা বলার জন্য আমি কার কাছে যাব, আমাকে দেখিয়ে দিন, আমাকে দেখিয়ে দিন। ঈশ্বর
আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা এই বিষয়টাকে আমাদের জীবনের ফোকাস হিসেবে যেন নিতে পারি। এটা একটা সাইড পার্ট হয়ে গেল তা নয়, কিন্তু আমার জীবনে একটা ফোকাস কি, মানুষকে বাঁচাতে হবে। আর মানুষকে বাঁচানোর একটাই উপায়, ঈশ্বরের সঙ্গে তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া। কারণ তার অর্থ এই নয় সে বিশ্বাস করবে না, আমি জোর করে ধরে বেঁধে তাকে বিশ্বাস করব, সেটা আমার আপনার কাজ নয়, সেটা আমরা করতে পারি না। আমার আপনার কাজ কি, সত্যকে তুলে ধরা, এবং সেই সত্যকে যখন সে শুনবে, জানবে, এবং তারপরে সেই বিষয় তার উপরে ছেড়ে দেয়, এবং তার জন্য প্রার্থনা করে যেন পবিত্র আত্মা তার অন্তরে কাজ করে, ঈশ্বর যেন তার অন্তর কাজ করে, যাতে আমি যে সত্যকে উপলব্ধি করতে পেরেছি এবং উপলব্ধি করে আমি যে নিশ্চয়তা পেয়েছি, সে একই নিশ্চয়তা তারা যেন লাভ করতে পারে, সেই বিষয় যেন আমরা মনে রাখতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা নিজেরা প্রথমে যদি এখনো যদি নিশ্চয়তা না থাকে, তাহলে ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা যেন নিশ্চিত হতে পারি যে আমাদের জন্য অনন্ত জীবন নিশ্চিত। প্রভু যিশু তিনি তার বাক্যে তা বলেছেন, এবং আমরা যার ইতিমধ্যেই নিশ্চিত, আমরা যেন অন্যদের কাছে এই নিশ্চয়তার কথা নিয়ে যেতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি।